إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুজুরাত আয়াত নম্বর 15। নিঃসন্দেহে মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা কোনো প্রকার সন্দেহ রাখবে না, দ্বিধা রাখবে না। তাহলে ঈমান আনতে হবে সন্দেহ মুক্ত না সন্দেহ যুক্ত? সন্দেহ মুক্ত। সন্দেহ মুক্ত কখন হবে? যখন এই কিতাবের সঙ্গে আমার সম্পর্ক গভীর হয়ে যাবে। এটা যখন আমার জীবন চলার পথ হবে, আমি যখন এটাকে লালন করব, আমি যখন এটাকে রপ্ত করার চেষ্টা করব। কোরআন আল্লাহ তাআলা সবার জন্য দিয়েছেন, কঠিন করে না সহজ করে? বলেন, কঠিন করে না সহজ করে? সহজ করে। এটার চাইতেও আকারে বড় বহু স্টাডি করার বই আছে, আকারে বড় বহু বই, গবেষণার বই কিন্তু পৃথিবীতে আছে। কিন্তু কোরআন আল্লাহ তাআলা 30 পারার মধ্যে যে কথাগুলো বলে দিয়েছেন, মানব জীবনে যা দরকার সব বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সবার কিছু দায়িত্ব আহ্বান থাকবে। প্রত্যেক ব্যক্তি কিন্তু পিতা, এখানে পিতা হয়েছেন অথবা পিতা হবেন, অথবা পিতা হওয়ার যোগ্যতা হারিয়েছেন, আপনি নাতি দাদা হবেন অথবা নানা হবেন। সবার কাছে আমার আরজ, এই কথাটা বলে যাচ্ছি, মাথায় রাখবেন। কখনো আপনার প্রজন্মকে আর কোরআন থেকে দূরে রাখবেন না। সবার আগে সন্তানকে দিবেন কোথায়? জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায় দিবেন? মাদ্রাসা। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিবেন। আপনার সন্তান হাফেজ হবে, আপনি হাফেজের বাপ হবেন। একজন হাফেজের বাপের দাম ওই নরমালি ট্রেডিশনালি প্রেসিডেন্ট মন্ত্রীর চাইতে অনেক বেশি। আপনি একজন হাফেজের বাপ। আল্লাহ সবাইকে হাফেজ বানান না, যে সিনাটাকে আল্লাহ তাআলা সিলেক্ট করেন ওই সিনাতেই 30 পারা কোরআন আল্লাহ তাআলা ঢুকায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন, সে হিফজ সম্পূর্ণ করেছে, হাফিজ হতে পেরেছে। সম্মানিত বন্ধুগণ, আপনি হাফেজের বাপ হন, আপনার সন্তান নিয়ে আপনার টেনশন হবে না। আপনার সন্তানকে পাহারা দেওয়ার জন্য ওই 30 পারা কোরআনই যথেষ্ট। আমরা বুঝতে ভুল করি, কি করে খাবে, কি করে চলবে মাদ্রাসায় পড়ে। আমি চ্যালেঞ্জ দিতে পারি, বাংলাদেশের কোন মাদ্রাসা পড়ুয়া কোন ছাত্র শিক্ষার্থী বেকার নাই, কেউ বেকার নাই, কেউ বেকার। বরঞ্চ জেনারেল এডুকেশন যারা পাশ করেছে অনেকে বেকার আছে। মাদ্রাসা পড়ুয়া, কোরআন শিখেছে, দিন শিখেছে, কেউ বেকার নাই। তারা কিছু না কিছু করে। বলি আলহামদুলিল্লাহ। এত টেনশন কিসের? রিজিকের ফয়সালা কার? রিজিকের ফয়সালা কে করেন? হাজার হাজার কোটি টাকার মালিক সামনে আঙ্গুর পড়ে থাকে 1 কেজি, খাইতে পারে না। একটা আঙ্গুর খাওয়ার পরে বলে, স্যার এটা আর খাওয়া যাবে না, আপনার ইনসুলিন নিতে হবে, ডায়াবেটিস বেড়ে যাবে, গ্লুকোজ বেড়ে যাবে, খেতে পারবেন না, আপনি খায়েন না। একটা খায়া ফকিরের মতো ছায়া থাকে, হাই রে টাকার মালিক আমি, কিন্তু খাইতে পারি না। গ্রামের মানুষ টাকা নাই, পয়সা নাই, ঘুম থেকে উঠেই নামাজ পড়ে চলে গেল লাঙ্গল নিয়া, মাঠে কোদাল নিয়ে চলে গেল, কোদাল টোদাল মাইরা বাড়িতে এসে বলল, রাতের ওই পাতিলের তলের যে ভাত, পান্তা ভাত নিয়ে বসলো, প্লেট নিয়া না গামলা নিয়া? বলেন বল বল। ডিশ নিয়ে বসলো। ওই প্লেট দিয়ে হবে না, এখনকার প্লেট তো ফাঁকি প্লেট, ওই প্লেটের ডালও খাওয়া যায়, ঠিক আছে না?
এত বড় একটা ডিশ নিয়ে বসলে 1 কেজি চালের পান্তা মেরে দিল গোগ্রাসে। খাওয়া শেষ, যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হয়। তাহলে আল্লাহ ধনীকে টাকা দেন আর গরিবকে খাইতে দেন। সন্তান বেশি ধনীর না গরিবের? বলেন বলেন বলেন। গরিবের সন্তানও বেশি, ধনী লোকের সন্তানের পরিমাণ কম। 20 বছর পর অনেক চেষ্টা সাধনা কইরা সিঙ্গাপুর, মালয়েশিয়া গুইরা, থাইল্যান্ড গুইরা শেষে একটা বাচ্চা হয়, তাও 100 টেরা। ঠিক কিনা? আর এই কিশোরগঞ্জের হাওড়ের মধ্যে কোনো অপারেশনও লাগে না, হসপিটালে যাওয়া লাগে না। মা পেটের সন্তান নিয়ে কাজ করতে করতে ওই জায়গায় ডেলিভারি সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। অর্থাৎ বরকত, রিজিক কে দেন? রিজিকের ফয়সালার জন্য কারো অপেক্ষায় থাকতে হবে না। আমার রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানটা মজবুত করতে হবে। ঈমানের ভিতরে কোনো গলত রাখা যাবে না, ঈমানের ভিতরে কোনো প্রকার সংশয় রাখা যাবে না, শিরকের কোনো ছোঁয়া রাখা যাবে না। যে ব্যক্তি ঈমানটাকে ফ্রেশ করবে, মহান রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং যারা জুলুমের দ্বারা যারা আচ্ছাদিত হবে না, যারা শিরকের দ্বারা আচ্ছাদিত হবে না, আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দাই হলো নিরাপদের বান্দা। তারাই নিরাপত্তা পেয়ে যাবে, তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য শিরিক মিশ্রিত ঈমান আনলে হবে না, বেদাত মিশ্রিত ঈমান আনলে হবে না। আমাকে শিরিক মুক্ত, বিদাত মুক্ত ফ্রেশ ঈমান আনতে হবে। দ্বিধাহীন ভাবে বিশ্বাস করতে হবে কাকে? বলেন কাকে? আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস এটা পরিপূর্ণ থাকতে হবে। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতির 1 নাম্বার পর্ব। বিশ্বাস যদি গলত হয়, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের সাথে আল্লাহ তাআলা ওই আয়াতেই, আমি 1 নাম্বার তালিকায় এটা রেখে দিয়েছি। 1 নাম্বার আখিরাতের প্রস্তুতি, 1 নাম্বারের মধ্যে একটা হচ্ছে বিশ্বাস, আরেকটা হচ্ছে জান এবং মাল খরচ করতে হবে কার পথে? জিহাদ করতে হবে কার পথে? আল্লাহর পথে। জিহাদ একটা হুকুম, এটা অনেকে মানতেই চায় না। আছে না নাই বলেন তো? জিহাদ যে একটা হুকুম, অনেকে এটা বলে যে জিহাদ তো হয়ে গেছে বদরে, জিহাদ হয়ে গেছে উহুদে, এখন আর জিহাদ নাই। এরকম চিন্তা চেতনার কিছু লোক আছে না নাই? এই যে 5ই আগস্ট পর্যন্ত সন্তানরা যে আন্দোলনগুলো করলো, এটা কি সংগ্রাম না? আজ থেকে সংগ্রাম কিনা বলেন? সংগ্রামের আরবি কি বলেন? সংগ্রামের আরবি কি? জিহাদ। কিন্তু সেই জিহাদটা হতে হবে কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে জিহাদ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে 2টা বিষয়ের হুকুম দিলেন। ঈমানটা ফ্রেশ করো, সন্দেহ মুক্ত। সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করো, মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ তাআলা আগে মাল চেয়েছেন, কারণ মালের মহব্বত যতক্ষণ পর্যন্ত না কমবে, বান্দা ততক্ষণ পর্যন্ত জান দেওয়ার প্রস্তুতি নিতে পারবে না। আল্লাহকে মাল চেয়েছেন, এরপরে জান চেয়েছেন। আমার বন্ধুগণ, এই জিহাদের গুরুত্ব অনেকেই বুঝতে চান না, অনেকে এটাকে অবহেলার চোখে দেখেন। অথচ রাসূল বললেন জিহাদ হলো সর্বোচ্চ চূড়ার নাম। আমার নবীজি তার নবুয়তের জিন্দেগীর 10 বছর কেটেছে জিহাদের মধ্য দিয়ে সরাসরি। আমার নবীজি তার শেষ বছরের 10 বছর মদিনায় থেকে একটা নয়, 2টা নয়, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন মোটামুটি 86টা। কয়টা বলেন তো? 86টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। কিছু যুদ্ধে তিনি গেছেন, কিছু যুদ্ধে তিনি নিজে যেতে পারেন নাই। মোট 86টি যুদ্ধ পরিচালিত হয়েছে তার জীবদ্দশায় 10 বছরে। তাহলে এখন বলেন, গড়ে প্রত্যেক বছরে যুদ্ধ করা লাগছে কয়টা? বলেন। 10 বছরে 86টা জিহাদ হয়েছে।
গাজওয়া, জিহাদ সংগ্রাম করতে হয়েছে। তাহলে প্রত্যেক বছরে গড়ে 8 থেকে 9টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে মুসলিম মুজাহিদের। আমরা সেই জিহাদকে গুরুত্বের চোখে দেখব না। দিন বিজয়ের জন্য শুধু নামাজ দিয়ে হবে না, দিন বিজয়ের জন্য শুধু হজ দিয়ে হবে না, দিন বিজয়ের জন্য ফেরাউনকে মোকাবেলা করার জন্য, নমরুদকে মোকাবেলা করার জন্য জিহাদের প্রয়োজন আছে না নাই? আমার নবীজি শুধু ডাক দিয়েছেন, ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয়নি। আল্লাহ, আমার নবীজি যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন এর মধ্যে একটা অন্যতম যুদ্ধ হলো যেটা রোমানদের বিরুদ্ধে হয়েছিল। সেই যুদ্ধে রাসূল অংশগ্রহণ করতে পারেননি মুনাফিকদের কারণে, এবং মদিনার আশপাশে কিছু ইহুদি ছিল, তাদের ষড়যন্ত্র মারাত্মক ছিল, উনি মদিনা থেকে বের হতে পারেননি। এইদিকে এখানে একজন বসে যাবে, এখানে একজন বসে, এইদিকে 1 লক্ষ রোমান সৈন্য মুতার প্রান্তরে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজির কানে সংবাদটা চলে গেল। আমার নবীজি বললেন, সাহাবীরা কারা আছো? 1 লক্ষ সৈন্য নিয়ে রোমানরা দাঁড়িয়ে গেছে, তোমরা কি যুদ্ধে যেতে রাজি আছো? 3000 সাহাবী একসঙ্গে আমার নবীর সামনে দাঁড়ায় গেলেন। কত হাজার বলেন? কত হাজার? আর বাতিল শক্তিদের সৈন্য সংখ্যা কত? 1 লক্ষ। 3000 সৈন্য দাঁড়িয়ে গেলেন। কেউ কিন্তু বললেন না, হুজুর এই অসম যুদ্ধে কোথায় 1 লাখ আর কোথায় 3000, আমরা যাব না। বললেন হুজুর বলেন। রাসূল বললেন, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, যুদ্ধে যেতে হবে, আমি যেতে পারছি না। আমার নবীজি এই কথা বলেই বললেন, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ কোথায়? সামনেই বলছেন, হুজুর আমি এখানে আছি, আমার কাছে আসো। সামনে দাঁড়ায় দিলেন। এরপরে বলছেন, আমার জাফর কোথায়? এই দিকে আসো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাকে ডাকলেন। এরপরে বললেন, আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? তিনিও নবীর পাশে বসে গেলেন। আমার নবীজি এই 3 জনকে দাঁড় করায়া দিয়া উপস্থিত 3000 মুজাহিদকে বললেন, সাহাবীরা শোনো, আমি মুতার যুদ্ধে যেতে পারছি না, এই 3 জনকে দায়িত্ব দিলাম। 1 নম্বর সেনাপতি আমার যায়েদ, সে যদি শহীদ হয়ে যায়, 2য় নম্বর তালিকায় সেনাপতি হলো আমার জাফর, জাফর যদি আমার শহীদ হয়ে যায়, পরবর্তী 3 নম্বর সেনাপতি হবে আমার আব্দুল্লাহ বিন রাওহা। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, জিহাদের ময়দানে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করে বাকি যুদ্ধ চালিয়ে যাবে, বাতিলদের সামনে মাথা নত করবে না। আমার নবীজি এই কথা শেষ না হতেই মুনাফিকরা সজাগ হয়ে গেল। মুনাফিকরা এই 3 জনকে ধরে ফেললো। এই 3 জনকে ধরে আড়ালে নিয়ে বলছে, যায়েদ যুদ্ধে যেও না, জাফর যুদ্ধে যেও না, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, কারণ একটা যুদ্ধের সেনাপতি হয় একজন, তোমরা 3 জন সেনাপতি নিযুক্ত হয়েছ, তোমরা 3 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বাঁচতে চাইলে যুদ্ধে যাইও না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে 3 জন সেনাপতি একসঙ্গে বলে ফেলতেছে, ও মুনাফিকের দলেরা, আমরা যুদ্ধে যাচ্ছি বাঁচার জন্য নয়, যুদ্ধে যেতেছি শহীদ হওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মুনাফিকদের মুখে মাটি পড়লো। কি পড়লো? মাটি পড়লো। এরকম মুনাফিক মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে কি না? যত কষ্ট তোমরা করবা, আমি কষ্টের মধ্যে নাই। কি হলো? মাইকের আওয়াজগুলো একটু সুন্দর করেন। সুন্দর হচ্ছে না কেন? সুন্দর করার চেষ্টা করেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, তিনজনই প্রস্তুতি নিয়ে নিলেন। রাসূল তিনজনকে ডাক দিলেন। নবীজির চোখে পানি, নবীজির চোখে কি পানি, রাসূল কাঁদতেছেন। আমার নবীজি কেঁদে বালক পুত্র যায়েদকে বললেন, যায়েদ তুমি হলে 1 নম্বর সেনাপতি, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব আর কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই। এই মুহূর্তে আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলাম, আমি এখনই রওনা দিচ্ছি। আমার নবীজি তাকে বিদায় জানায় দিলেন। জাফরকে বললেন, জাফর তুমি আমার চাচাতো ভাই, প্রথম তুমি আবিসিনিয়া হিজরত করেছিলে, তুমি যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললে আমি যেতামই না, আপনি যেহেতু বলেছেন আমি রওনা দিলাম পরিবারের কাছ থেকে বিদায় নেবার জন্য। পরিবারের কাছে চলে গেলেন, পরিবারকে জানালেন, বসলেন। দুটো সন্তান নাবালক ছিল, কোলের মধ্যে বসায় নিয়ে আদর করলেন, স্নেহ দিলেন। এরপরে স্ত্রীকে স্বাভাবিকভাবে আস্তে ডেকে নিয়ে সামনে বসায় দিয়া স্ত্রীকে মুসকে একখান হাসি মেরে বলছেন, স্ত্রী আমার, যুদ্ধের ডাক এসেছে, আমি মুতার যুদ্ধে চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আজকের দেখাটাই তোমার সাথে আমার জীবনের শেষ দেখা হচ্ছে এই দুনিয়াতে। আমি আশাবাদী জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আবার দ্বিতীয়বার দেখা হয়ে যাবে। স্ত্রীর চোখে পানি, স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আমার স্বামী, এমনটা আমি আপনার জন্য দোয়া করব না। আমি দোয়া করি আপনি যুদ্ধে চলে যান, কিন্তু শহীদ হয়ে নয়, গাজী হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। কারণ এই যে সন্তানগুলো দেখতেছেন, এরা এতিম হয়ে যাবে, আব্বা বলে রাখতে পারবে না। এই তিন সন্তানদের এতিমগুলো যেন না হয়, এই জন্য আমি আপনার জন্য এই দোয়াটা করি। জাফর ইবনে আবু তালিব মনক্ষুণ্ণ হয়ে গেলেন, একটু কাঁদা কাঁদা কণ্ঠে। হঠাৎ করে কোমরে ছিল তরবারি, কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন। এরপর করলেন কি, স্ত্রী হাতটা তার হাত দিয়ে টান মেরে ধরলেন। এক হাতে হাতটা টেনে ধরে আরেক হাত দিয়ে তরবারি উল্টা দিক দিয়ে স্ত্রী হাতে মৃদু আঘাত করে বলছেন, স্ত্রী আমার, হাতে যে আঘাত করলাম তোমার হাতটা কাটছে নাকি, রক্তাক্ত হয়েছে নাকি? না, কেন হয় নাই, উল্টা দিয়ে তরবারি আঘাত করেছেন। সঙ্গে সঙ্গে জাফর ইবনে আবু তালিব বলছেন, আমার স্ত্রী, আমি যেমন তোমাকে তরবারির উল্টা দিক দিয়ে আঘাত করার কারণে তোমার যেমন হাত কাটলো না, আজকে আমার জন্য যত দোয়া করবে সেই দোয়াগুলো উল্টা হয়ে যাবে। কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যেতেছি, নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু হয়ে গেছে, আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। এই কথা বলে জাফর ঘর থেকে বের হলেন। পিছন থেকে বাচ্চাগুলো বারবার আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য তিনি সন্তানদের দিকে ফিরে তাকান নাই। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই, নতুন স্ত্রী ঘরে রেখে আসরের সময় যুদ্ধের ডাক চলে এসেছে। আমার নবীজি যখন বলে ফেললেন, আব্দুল্লাহ বিন রাওহা নবীর কথা শুনে তিনি বাড়িতে আসলেন। নতুন স্ত্রী ঘরের মধ্যে হাতে রং লাগানো, দরজার সামনে দাঁড়ায় মনে মনে চিন্তা করছেন, ভিতরে ঢুকলে দেরি হয়ে যাবে, প্রেম নিবেদন হবে, সময় চলে যাবে। এই জন্য করলেন কি, নতুন মেহমানের সামনে দেখা না করে যে ঘরে মেহমান সেই ঘরের মেহমানের দরজার বাইরের দিকের শিকলটা লাগায় দিলেন। লাগায় দিয়ে বলছি, স্ত্রী, এমন স্ত্রী গ্রহণ করলাম যাকে দেখার কিসমত আমার নাই, তুমি আমাকে দেখতে পাবে না, আমি দরজার শিকলটা পিছন দিক দিয়ে লেগে দিয়েছি, আমার জন্য দোয়া করো, জিহাদে গেলাম, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি আমার এমন স্বামী হলেন যাকে একটাবার নজরে দেখতে পারলাম না। আল্লাহর কসম করে বলি, আপনাকে দিয়ে আমি সময় ক্ষেপণ করব না, প্রেম নিবেদন করব না। একটাবারের জন্য আপনি বাইরে আসুন, আমার সামনে দেখা করুন, অন্তত আপনি দেখতে কেমন চেনার জন্য আমার একটু দেখা দরকার ছিল, যেন
কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝে যেন আমি আপনাকে স্বামী হিসেবে চিনতে পারি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, আমার স্ত্রী, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হতে পারি, আমি যদি তোমার জীবনের শেষ হাজবেন্ড থাকতে পারি, ধৈর্য ধরে যদি দুনিয়াতে থাকতে পারো, কিয়ামতের দিন হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ ঘটার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম এমনি এমনি আসে নাই। নতুন স্ত্রী ঘরে রেখে জিহাদকে প্রাধান্য দিয়েছেন। ইতিহাস মুসলমানদের বিজয় হবে না তো কাদের বিজয় হবে, সেই চিন্তা লালন করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই তিনজন যুদ্ধে চলে গেলেন, তিনজনই শাহাদত বরণ করলেন। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা সামনে যখন বাতিল শক্তি দাঁড়ায় গেল, ডান হাতে আঘাত করলো, কালিমার ঝান্ডা হাতের মধ্যে ছিল, বাম হাতে নিয়ে নিলেন। বাম হাতে আঘাত করেছে, 2 হাতের কর্তিত অংশ দিয়া মুখের মধ্যে কামড় মেরে ধরেছে, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, মস্তকটাও যখন ছিটকে পড়ে গেল, কিন্তু দেখা গেল আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেছেন, কিন্তু কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, কামড় মেরে ধরে আছে। দূর থেকে ওই মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন কালিমার পতাকা উড্ডীন করে ধরে আছে, কাছে এসে দেখেন কেউ ধরে নাই। 3 নম্বর সেনাপতি কালিমার ঝান্ডা কামড় মেরে ধরে আছেন, আসমানমুখী হয়ে আছে। এসে কালিমার ঝান্ডা টান মারেন, মুখ থেকে কালিমার ঝান্ডা বের হয় না, কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, আমার ভাই আব্দুল্লাহ, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ, মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। মুখটা খুলে গেল, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে নিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ করলেন কি, 3000 মুজাহিদদেরকে একসঙ্গে নিয়ে একসঙ্গে বালুর ভিতরে তারা ঘোড়া দাবড়ালেন। বালুর অন্ধকারে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। সেই যুদ্ধের ভিতরে খালিদ বিন ওয়ালিদ একা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, খালিদ বিন ওয়ালিদ একা সেই যুদ্ধে 8টা তরবারি নিজে ভেঙে চুরমার করেছিলেন। যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ বিজয়ী বেশি সাহাবায়ে কেরামকে নিয়ে, মুজাহিদদেরকে নিয়ে যখন মদিনার দিকে রওনা করলেন, আমার নবীর এখানে সংবাদ চলে গেছে খালিদ বিন ওয়ালিদের আগের 3 জন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পরিবারকে সান্ত্বনা দিলেন। আমার নবীজি জাফরের ঘরে ঢুকলেন, বললেন, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি তোমার স্বামী আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব জান্নাতের পাখা নিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। আমার খালিদ জান্নাতে উড়ে বেড়াচ্ছে, আমার আব্দুল্লাহ জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে আব্দুল্লাহ বিন খালিদ বিন ওয়ালিদ যখন মদিনার কাছাকাছি যখন পৌঁছে গেলেন, আমার নবজি তাদেরকে দেখে ফেললেন। বিজয়ী বেশে তারা মদিনার মধ্যে ঢুকতেছে। মুসলমানদের জয় পরাজয় নিয়ে কিছু আগে না বলে আমার নবজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা, জিহাদ তো করেছো, আরেকটা কথা বলি, নামাজ কি ঠিক মতো আদায় হয়েছে কিনা? নামাজের গুরুত্ব কি আছে? আসতে বলবেন না, আছে? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? এই গ্রামের নাম কি? সাজনপুর গ্রামকে আমরা বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই। গ্রামের নির্দিষ্ট মাতব্বর আছে না নাই? বলেন, আছে না নাই? যদি উনি বেনামাজি হন, যুবকরা যারা আছো সবাই মিলে তার কাছে যাবা, গিয়ে বলবা, আমরা আপনার সন্তান, আপনি মাতব্বর, আপনি নামাজ ধরুন, আপনার মাতব্বরি আমরা মানবো, আপনাকে সম্মান করব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ নামাজ ছেড়ে দেওয়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাবার 1 নম্বর কারণ নামাজ না পড়া। সেই নামাজ আপনি মাতব্বরের মতো পজিশন থেকে পড়বেন না। যদি পড়েন মাতব্বরি মানবো, যদি না পড়েন আপনার মাতব্বরিতে গ্রাম চলবে না। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? যুবকরা নিজেরা জেগে ওঠো। তোমার গ্রামে তুমি খেয়াল করো কোন বাড়ির মহিলা
কোন বাড়ির ষোড়শী মহিলাগুলো, নারীগুলো অর্ধলগ্ন পোশাক পরে সমাজকে তারা রোগাক্রান্ত করছে, যুবকদের চোখ নষ্ট করছে, ঈমান নষ্ট করছে, চরিত্র নষ্ট করছে, সেই পরিবারে গিয়ে ঢুকো, তার বাপ মাকে জানান দিয়ে আসা আপনার মেয়ে সমাজকে নষ্ট করছে, বোরকা পড়ায়া দেন। সজাগ হওয়ার দরকার আছে না নাই? সেই পরিবেশকে আমরা পাইছি না এখন? আজ থেকে পাইছি কিনা বলেন? পেয়েছি। আমরা সাজনপুর গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম দেখতে চাই, বেহায়াপনা মুক্ত গ্রাম দেখতে চাই। আস্তে আস্তে কর, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। যে গ্রামে কোনো পর্দাহীনা নারী থাকবে না, যে গ্রামে কোনো বেনামাজি লোক থাকবে না, সেই গ্রাম হবে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নামাজ রোজা যেখানে, আর কোরআন যেখানে, লিল্লাহিল তাকবীর। তো আমি একটা কাজ দিয়ে গেলাম, কিন্তু আমি পরে আমার রুবেল ভাইয়ের কাছ থেকে আমি তথ্য নেব। একটা কমিটি করবেন এই যুবকরা, ঠিক আছে না? গ্রামে কারা নামাজ পড়ে না তাদের তালিকা করবা। তালিকা পিটানোর জন্য না, দাওয়াতের জন্য। আবার ভুল বুঝো না, সুন্দর করে বুঝায়া মসজিদে নিয়ে আসো। মসজিদগুলো পাকা হয়ে গেছে কিন্তু মুসল্লি নাই, ইমানগুলো কাঁচা হয়ে গেছে। ফজরের মুসল্লি থাকে 60 জন বুড়া, 60 জন বুড়া। যখন বলা হয় চাচারা আপনারা মসজিদে আসছেন, ফজরে কষ্ট হয় না? কে বাবা, বুড়ি নাই, করবো কি, আসলাম মসজিদে। ও আচ্ছা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তাহলে মসজিদ কি বুড়ার জন্য না সবার জন্য? ছোট্ট ছোট্ট বাচ্চারাও মসজিদে ঢুকবে। মসজিদ হবে অবাল বৃদ্ধ বনিতা সবার সেজদার জায়গা। যে বাচ্চাটা হাঁটা শিখেছে সেই বাচ্চা মসজিদে যাবে। আমার কথা কি বুঝতেছেন? কিছু কিছু বুড়া চাচা আছে মসজিদ দখল করে লাগে, ছোট ছোট বাচ্চারা গেলে চোখে এরকম গরুর মতো বানায়, আছে না নাই? বাচ্চারা মসজিদে যাবে, হাসবে, খেলবে, নাচবে, আপনার টুপি টানবে, আপনার লুঙ্গি টানবে, আপনার পাঞ্জাবি টানবে, সামনে দিয়ে হাঁটবে, ওটাই ওর নামাজ। ক্লিয়ার কথা? আমার আলোচনা যে সমস্ত মায়েরা শুনতেছেন, আমি তাদেরকে জানান দিতে চাই, যে বাচ্চার বয়স 5 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, হাঁটা শিখেছে, স্বামীকে পাঠায় দিবেন, সাথে ছেলেকে বলবেন, স্বামীকে বলবেন আমার ছেলেকেও নিয়ে যাও। মসজিদ আমরা আবাদ করব, জোরে বলি ইনশাআল্লাহ। জোহরের পরে বয়ান হবে। যিনি আগে বয়ান করার কথা ছিল আমার প্রিয় ভাই, তিনি জোহরের পরে বয়ান করবেন। থাকবেন না সবাই? সবাই থাকবেন না? আমার বাসার ভাই যত মাহফিল দেশে করে তার ম্যাক্সিমাম মাহফিল কিশোরগঞ্জে করে, ওনার প্রিয় জায়গা। ওনার আমার মানে কুমিল্লা, তো ওনার বাড়ি কুমিল্লা এত মাহফিল করেন, এত মাহফিল উনি কিশোরগঞ্জে রেখে রাখেন। আসেন উনি, একটা মহব্বত হয়ে গেলে যা হয়। আমি মাঝে মাঝে বলি যে বাসার ভাই, তাহলে এই এলাকায় যখন এত মাহফিল করেন, আপনার জনপ্রিয়তা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তো এদিকে ইলেকশন করি। মাঝে মাঝে কই এই কথা, খুব ভালো। কিশোরগঞ্জে সবচাইতে বেশি মাহফিল করা লোক হচ্ছে আমার বাসার ভাই। আমার সুযোগ হয় না, আমার গোটা দেশে যেতে হয়, বাসার ভাই আবার বেশি দূরে যেতে চান না। আমার একদম সেই পঞ্চগড় থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দর বান্দরবান, মানে সব জায়গায় এই কমিটিগুলো আমি বাধ্য হই মাঝে মাঝে। কি করবেন এখন? বলে যে ওদের আপনি না আসলে মাহফিলই করব না, এই একটা সিচুয়েশন। তো মাহফিলগুলো সব জায়গায় যেতে হয়। এর মাঝে আমারও কিশোরগঞ্জ খুব ভালো লাগে, এখানে তো কোনো বুড়া নাই, তো সব কিশোর, আমার ভালো লাগে, এই জন্য আমি আসি। আমিও কিশোরগঞ্জে আসি। কিশোরগঞ্জকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিশোরগঞ্জের প্রকৃতি সারা জীবন এরকমই থাকবে, হাওড়, নিচু এলাকা, গ্রামীণ একটা ভাব, এত সুন্দর। আমি যখন আজকে ভোরে এসেছি, আমি ছিলাম নাটোর, সেখান থেকে আসছি ভোরে, এত সুন্দর লাগলো, নির্মল হাওয়া, কি সুন্দর পরিবেশ। আল্লাহ তুমি কিশোরগঞ্জের প্রতিটি মানুষকে দিনমুখী, কোরআনমুখী বানাও, জোরে বলি আমিন। তাহলে সবার আগে সমাজ আমার দেখতে হবে, গ্রাম দেখতে হবে। গ্রামকে রাখবো আমরা বেপর্দা মুক্ত এবং বেনামাজি মুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ।
জোরে বলি ইনশাআল্লাহ। এবং আখিরাতের প্রস্তুতি আমরা শিখলাম দুইটা, একটা হচ্ছে ঈমান আনবো, সন্দেহ না সন্দেহ মুক্ত, জান মাল দিয়ে জিহাদ করব কার পথে। নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করব, তাকওয়া অর্জন করব। বাঁশঝাড় চিনেন তো? বাঁশঝাড়, বাঁশঝাড়ে কেউ যদি চোখ বন্ধ করে দৌড় মারে, ওর চামড়া থাকবে? চোখ হাত পা থাকবে? থাকবে না। একটা বাঁশঝাড়ে দৌড় মারতে নিলে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বাঁশঝাড় পার হওয়ার জন্য তার ডালপালাগুলো আস্তে আস্তে সরায় দিয়ে যেমন তার বাঁশঝাড় অতিক্রম করতে হয়, এই দুনিয়ার জিন্দেগিতে বান্দা চলতে গিয়ে সামনে সুদ পাবে, সুদ খাবে না, জেনা দেখবে, জেনা করবে না, মদের দোকান পাবে, মদের বোতল পাবে, মদের বোতলে যাবে না। এরকম নোংরামি হারাম যত দৃষ্টি তার সামনে পড়বে সবগুলো এড়িয়ে চলবে যে বান্দা সকল হারামকে প্রত্যাখ্যান করে হালালকে গ্রহণ করবে, এটাই হলো তাকওয়া অর্জন করা। জোরে বলে সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। সূরা লোকমান 8 নম্বর আয়াত আসছে। আবার সূরা কাফে আসছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য নিয়ে নামাজ পড়বেন কেমন? বলেন, ধৈর্য আগে না নামাজ আগে? বিয়া আগে না ধৈর্য আগে? বলে, বিয়া আগে না ধৈর্য আগে? বিয়ে করে 3 মাসের মাথায় খেলে তালাক মানে, আছে না এরকম? আছে না? ধৈর্য আগে না ব্যবসা আগে? বলেন বলেন, এখানে বসা আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য নিয়ে বসতে হবে। সব জায়গায় ধৈর্য লাগে। নামাজ আজান দিচ্ছে আর আমরা 10টা মিনিট আমরা কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজান হোক, সমস্যা নেই। সম্মানিত ভাইরা, তাহলে ধৈর্যশীল আমরা হব। নাম্বার 8 হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখবো। আমরা ভরসা করবো কার উপরে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। রুবেল ভাই, আপনি আজানের জবাবটা নেন, আমি একটু কথা চালিয়ে যাই। জি, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর প্রতি ভরসা রাখবে তার জন্য যথেষ্ট কে হবেন? আল্লাহ হবেন। আল্লাহই যথেষ্ট হবেন। তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 8 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে স্থির করা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান লাউ কানু ইয়ালামুন। এরপরে নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। নাম্বার 10 হলো তওবা করা। নাম্বার 10 কি বলেন তো? তওবা করা। আমরা তওবা করব কার কাছে? মাফ করবেন কে? তওবা না করলে কি মাফ করবেন? আমরা আল্লাহর কাছে তওবা করব নিয়মিত। আমার রাসূল দিনে 100 বারেরও বেশি বার তওবা করেছেন। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। রাসূল বলেছেন আমি সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আর আমার দেশের এক নেতা লতিফ সিদ্দিকী কয় আমি আল্লাহর কাছে আমিন কই না, কারণ আমার কোনো গুনাহই নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। কত বড় বাটপাড়ার বদমাইশ! কোন ন্যূনতম দিনের কোন জ্ঞানই নাই। এগুলো জানোয়ার বললে ভুল হবে। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। বলে যে আমার তো গুনাহ নাই, আমি আমিন কব কেন? হুজুর আমিন কয়, আমি আমিন কই না। আমরা তওবা করব কার কাছে? আমার নবীর কোনো গুনাহ ছিল? রাসূল দিনে 100 বারেরও বেশি বার তওবা করেছেন, মাফ চেয়েছেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমি নিজে রাসূল দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। নাম্বার 11 আল্লাহর পথে ব্যয় করা। আমরা কার পথে ব্যয় করব? এগুলো হচ্ছে আখিরাতের প্রস্তুতি। নাম্বার 13 হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখা। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহু আকবার বলুন। সময় তো কম, এইজন্য আমি সুর আর দিতে পারতেছি না।
আমাদের আবার শুনতে নিলে আবার অনেকে বলে হুজুর এমনি বলবেন না, সুর দিবেন একটু। অনেকে সুরকে পছন্দ করেন, তবে এই কণ্ঠ যিনি দিতেন, দিল ভরে মানুষ শুনতো, সেই লোকটা আজকে আর নাই। আমরা তাকে হারিয়েছি। যে মাঠেই বসি, যে চেয়ারেই বসি, যে মঞ্চে উঠি, বারবার তার কথা মনে পড়ে। 2009 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম, একই বছর। ওনার জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ 2009 সাল। তার ইমানের তেজস্বিকতা কি ছিল! সেই সময় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, ওনাকে বলা হলো যে হুজুর আপনি দেশে যাবেন না, মামলা হচ্ছে। উনি মুচকি হাসি মেরে বলে, আমার দলের কর্মীরা জেল খাটবে, হামলা মামলা বরণ হবে, আর আমি আরামে বিদেশে থাকবো। এই শিক্ষা রাসূল শিখান না, আমি দেশে যাব, প্রয়োজনে জেল খাটব। আল্লাহু আকবার। দেশে ফিরেছেন, 13 বছর জেল খেটেছেন। এত বড় জুলুমের শিকার তিনি হবেন, শেষ পর্যন্ত তাকে রোগী বানায়া, সুস্থ মানুষ রোগী বানায়া জোর করে হসপিটালে ভর্তি করায়া, সন্তানদেরকে দূরে রেখে চক্রান্ত করে পয়জনিং করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান।